আলহামদুলিল্লাহ, এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ জেলখানা থেকে বের হয়েই উম্মাহকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, কিভাবে ঐক্যের প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়, সেই চিন্তায় দিন রাত অবিরাম তিনি কষ্ট করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সেই কষ্টের সফল এখন জামাত চরমনাই খেলাফত সহ সমস্ত ইসলামী দলগুলো ঐক্যের প্ল্যাটফর্মে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না বেজার? এদেশে ইসলামকে যদি আপনারা বিজয়ী করতে পারেন, ইসলামকে যদি আপনারা ক্ষমতায় নিয়ে যেতে পারেন, আওয়ামী লীগের মতো গুন্ডা সন্ত্রাসরা আর যা কিছুই হোক না কেন দুর্নীতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না। ঠিক না? ইসলাম যদি বিজয়ী হয় ফায়দা আপনার আমার। ইসলামকে আমরা ক্ষমতায় রাষ্ট্রে নিয়ে না যাওয়ার কারণে, নিতে না পারার কারণেই আমরা উলামায়ে কেরাম মাইর খাই, আমরা জালেমের জুলুমের শিকার হই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এজন্য জামাত চরমনাই এবং অন্যান্য যত ইসলামিক দল আছে সমস্ত দলগুলো ঐক্যের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। জালেমরা আমাদের দিকে চোখ রাঙ্গায়, তাদের কিরকম চান কপাল তাকিয়ে দেখেন। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে মানুষ তাদের পতন চেয়েছে, আর এখন অবস্থা এমন হয়েছে একদল ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ তাদের পতন চায়। কি চান কপাল তাদের, তাই না? মনে রাখতে হবে, আগামীতে যারাই ক্ষমতায় যাইবে আওয়ামী লীগের মতো এরকম ভয়ঙ্কর জুলুম করার মন মানসিকতা নিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না। আমরা বাংলাদেশের মুসলমান, রক্ত দিতে জানি, রাজপথে লড়াই করতে পারি। মনে রাখতে হবে আমাদের উপরে চোখ রাঙিয়ে কেউ রেহাই পাবে না, পাবে না, পাবে না। ঠিক কিনা বলে? এজন্য আপনার আমার সজাগ দৃষ্টি রাখতে হবে, আপনার আমার ঐক্যবদ্ধ থাকতে হবে। সেদিন আফসোস করবে জালেমরা, জালেমরা আফসোস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, করে বলবে, হায় রে, আমরা যদি পয়গম্বরের আদর্শকে গ্রহণ করে নিতাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলেন আমি নবীর ওয়ারিস, আমাকে আর তোমরা পাইবে না। আমার ইলমের ওয়ারিস উলামায়ে কেরামদেরকে তোমরা আপন করে নিবে, তোমরা তাদের থেকে দিন শিক্ষা গ্রহণ করবে, দিন শিখে নিবে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমি তোমাদের মাঝে ধনসম্পদ রেখে যাই না, রেখে যাই একমাত্র আমার ইলমের ওয়ারিসদেরকে। এই ইলমের ওয়ারিসদেরকে কতভাবে হেনস্থা করেছে আপনি কল্পনা করতে পারেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে দিনকে দিন, রাতকে রাত জেলখানার মধ্যে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ভুলে গেছেন আপনারা? অসংখ্য অগণিত উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে নিয়ে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। একমাত্র কারণ ছিল ক্ষমতার মধ্যে টিকে থাকার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, না, উলামায়ে কেরাম বাদশাহী হালতে জোরালো কণ্ঠে আওয়াজ করে ময়দানের মধ্যে টিকে থাকবে, বাংলাদেশে টিকে থাকবে। কিন্তু যারা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য উলামায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আজকে তারা আছে? মনে রাখতে হবে, জুলুম আপনি যার উপরেই করেন, এই জুলুম আপনাকে রক্ষা করবে না। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে দর্শন মামলায় গ্রেফতার করা হলো। মোদী বিরোধী আন্দোলন সহ অনেকগুলো মামলা দিয়েছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে দর্শক বলেছিল, চরমনার পীর সাহেব হুজুর 10,000 টাকা চুরি করছে, এই জন্য মামলা দিছে। আচ্ছা বলুন তো, এটা কি পাগলও বিশ্বাস করবে? শয়তান সে নিজে নিজেও চিন্তা করে, হায় রে, বাংলাদেশের মধ্যে এত বড় বড় শয়তান আছে, শয়তান থাকতে আল্লাহ আমাকে এত বড় শয়তান বানাইলো কেন? শয়তানও মাঝে মধ্যে কনফিউজে পড়ে যায়। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে গুলিস্তানের ককটেল মামলায় গ্রেফতার করা হলো।
অথচ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলেন, ককটেল কি জিনিস এটা আমি আমার নিজের জিন্দেগিতে দেখিই নাই। ওরা উলামায়ে কেরামদেরকে টিস্যুর মতো ব্যবহার করেছে, উলামায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছিল। কোথায় আজকে ক্ষমতা আছে? উলামায়ে কেরাম ঠিকই আছে, সত্যের পক্ষে উলামায়ে কেরাম আগে যেমন কথা বলছে, এখনো বলে, আগামীতেও বলবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাই, পায়ে হাত রেখে বলবো, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যায়েন না। কপাল উলামায়ে কেরামদের পড়বে না, আপনার নিজেরই পড়বে। এই জন্য পথ একটাই, সেটা হলো আল্লাহর পয়গম্বরের পথ। এই জন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ও আমার উম্মাত, দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চলে যেতে হবে। আমি নবীও দুনিয়া থেকে বিদায় নেই, কিন্তু দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম, কোরআন এবং আমার সুন্নাহ, আমার আদর্শ তোমাদের মধ্যে রেখে যাই। এই দুইটা জিনিসকে যখন তোমরা আঁকড়ে ধরবা, যখন তোমরা তোমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করবা, যখন এই কোরআন দ্বারা সমাজ পরিচালনা করবা, এই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবা, এই কোরআন দ্বারা তোমরা তোমাদের জীবনের সব কিছু পরিচালনা করবা, কখনো তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আর যখন এই কোরআনকে তোমরা ছেড়ে দিবা, কোরআনের বিরুদ্ধে যখন যাইবা, তখন তোমরা পদে পদে লাঞ্ছিত হতে থাকবা, অপমানিত হতে থাকবা। আজ কোথায় আমাদের সেই কোরআন? কোরআন তো আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করি না। এই কোরআন এটা মসজিদের রেকের মধ্যে রেখে দেওয়ার জন্য আসে না। এই কোরআন এসেছে একমাত্র আপনাকে আমাকে আলোকিত বানানোর জন্য। কোরআন তো আমরা মুসলমান দাবি করি, এমন তো মুসলমান দেখা যায় বছরে একবার কোরআনটাকে ধরে না, কোরআনটা পড়ে না। কাল কিয়ামতের ময়দানে এই কোরআন কিন্তু আল্লাহর আদালতে বিচার দায়ের করবে আল্লাহ। আপনার এই কোরআন মসজিদের রেকের মধ্যে রেখে দিয়েছে, ঘরের কোণের মধ্যে রেখে দিয়েছে, ঠিক মতো পড়েও নাই। আল্লাহর আদালতে সেদিন বিচার দায়ের করবে। এই জন্য জীবনকে যদি আলোকিত বানাতে চায়, পন্থা একটা, কোরআন এবং সুন্নাহর অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছে নিজেদের মধ্যে বাস্তবায়ন করা। জীবনে তো কত গুনাহ করি, অন্যায় করি, অবিচার করি। দুনিয়াতে প্রত্যেকটা মানুষই আমরা শান্তি চাই, কিন্তু শান্তি কোথায় পাইব? বলে সমাজনীতিতে শান্তি নয়, তন্ত্রমন্ত্রের উপরে শান্তি নয়, আব্রাহাম লিঙ্কনের আদর্শে শান্তি নয়, মাও সেতুংয়ের আদর্শের উপরে শান্তি নয়। শান্তি একমাত্র পয়গম্বরের আদর্শের মাধ্যমে, ঠিক কিনা? তো কো যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কে বুয়াত নিসবতরা কার শয়তা মি কোনি নামত ওয়ালি গরওয়ালি লানতায়ে হর বরওয়ালি। যে আলোচনাটুকু করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে মানা বুঝা আমলে পরিণত করার পাশাপাশি আপনাদের সবাইকে মানা বুঝা আমলে পরিণত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।